হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর শুরুতেই শুভ কাজটি করে নিচ্ছি। তো যাকে আর কি সঞ্চয় বলে, চেষ্টা করছি অল্প অল্প করে যেটুকু করতে পারি। তো সেভিং কিন্তু আসলে সবাইকেই করা উচিত, ছোট বড় সবাইকে। আর আমাদের যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে আসলে আমাদেরই শেখাতে হবে যে সঞ্চয় জিনিসটা কি, সঞ্চয়ের উপকারিতা কি। তো সংসারের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে আর কি এখানে 2-3 দিন ধরে আর কি আমার জমেছিল। তো সেই টাকাগুলোই আজকে ব্যাংকে ঢুকিয়ে ফেললাম। তো যাই হোক, তারপরে তো ব্যাংকে কাজ শেষ করে এখন সংসারের কাজে লেগে গিয়েছি। তো আজকে টিভি ক্যাবিনেটটা এবং আমার এই ওয়াল শোকেসটা একটু ভালো করে ডিপ ক্লিন করব। তো প্রতিদিনই দেখা যায় হালকা পাতলা করে মুছে নেই, তো তারপরেও যে কোত্থেকে ধুলাবালি আসে। আসলে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে আমাদের জিনিসগুলো চকচকে ঝকঝকে করে রাখার। আর প্রতিদিন এই কাজগুলো করতে না পারলেও 1-2 দিন পর পর করলেও কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার রাখা যায়। তো এই তো আমি এখন একটা বড় ব্রাশ দিয়ে ধুলোগুলো মুছে তারপরে আর কি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবো। তো সকালে কাজের আপা এসেছিল, সে তার কাজগুলো করে চলে গিয়েছে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার অনেক ব্যস্ততা আছে। তো সব ব্যস্ততার মাঝেও ঘরের কাজ তো করতেই হবে, তার পাশাপাশি জরুরি কাজগুলো করে নিতে হবে। তো এই তো আমি কিন্তু এখন ভালো করে শুকনা রুমাল দিয়ে আর কি ধুলোগুলো মুছে নিচ্ছি। প্রথমে তো আমি বড় ব্রাশ দিয়ে মুছে নিলাম। তো আজকে রান্না বাড়ায় সকালে শুধু সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। তার সাথে যেন দুপুরেও লাঞ্চ করা যায় সেটুকুও আর কি করে নিয়েছিলাম। তো রাতের জন্য আবার রান্না করতে হবে। তো সেটা সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার পরে হয়তো করব। তারপরে এই তো আমি শোকেজের গ্লাস ক্লিনার দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো গ্লাস ক্লিনার দিয়ে আসলে এগুলো তো আসলে প্রতিদিন মোছা হয় না। তো দেখা যায় 3 দিন কিংবা সপ্তাহে 2-3 বার আর কি মোছা হয়। তো আমি এখন খুব ভালো করে গ্লাসগুলো মুছে নিয়েছি। আর আমার শোকেসটা যেহেতু খুবই ছোট, তো আমার জিনিসের পরিমাণও কিন্তু কম। তো আমার এই শোকেসে যা আছে সবই আর কি আমার ব্যবহারের জিনিস, যা আমি দৈনন্দিন কাজে ব্যবহার করি। দেখা যায় এখানেই রাখি, আবার এখান থেকে ব্যবহার করি। তো এই জন্যে আর কি শোকেসটা কিন্তু খুব ভালো করে গোছানো না, এলোমেলোই আছে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো ভিডিওর পর এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরনো সেই কথাটি আবারও সকল আপু ভাইয়াদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন এবং আমার ভিডিও আজকে প্রথম দেখছেন। প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি আমার পাশে থাকতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজানো অপশনটি অন করে দিয়ে যেতে হবে। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও দেব সেই ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং প্রতিদিনই আমি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো সেই সকল আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া।
তো এই তো আমার কিন্তু আম একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো পরিষ্কার করার পরে কেমন লাগছে দেখতে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে মাগরিবের পরে আরকি। তো আ বাসায় দেখা যায় আমার মেয়েদের অনেক চুল পড়ছে। কেন চুল পড়ছে আমি আসলে বুঝতে পারতেছি না। প্রচুর পরিমাণে চুল পড়ছে। যেখানে যাই সেখানেই শুধু চুল আর চুল। তো এইজন্য আ ঘরোয়া উপায়ে একটু তেল বানিয়ে নিলাম। তো আমি এখানে মেথি, কারি পাতা এবং সাথে রসুন কুচি দিয়ে তেল ভালো করে গরম করে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে তুলে নিচ্ছি। তো আমার ছোট বাচ্চারও দেখা যাচ্ছে চুল পড়ছে। তো আসলে কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আসলে ওর চুল তো এমনিই ছোট। তো এত ছোট চুলে কিন্তু চুল পড়ার কোনো অর্থই হয় না। তো আর আমাদের তো কথাই নেই। চুল পড়তে, পড়তে একদম মাথা খালি হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখা যাক এই তেলটা ব্যবহার করে কী উপকার হয়। আমি আসলে একজনের কাছে শুনেছি। তো এইজন্য আরকি তেলটা বানিয়ে নিলাম। তো যাই হোক তারপরে তো এখন রান্না বাড়ার কাজ করছি। তো আজকে রান্না করব আ ইলিশ মাছ দিয়ে বেগুন এবং আলু আর এই যে একটা মিক্স সবজি আরকি ভাজি করব। শীতের দিনে কিন্তু এরকম মিক্স ভাজি খেতে ভালোই লাগে। তো আমি এই তো কাটাকাটি করে নিয়েছি। এই তো ভাজি কাটা কিন্তু একদম হয়ে গেছে এবং আমি কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তো এরকম সবজি দেখা যায় শীতের মধ্যে বারবার খাওয়া হবে। আর শীত আসলে সবজিটা একটু বেশিই খাওয়া হয়। আর আমার খেতে তো ভালোই লাগে। তো আগে কিন্তু সবজি খেতে একদম ভালো লাগতো না। কিন্তু এখন সবজি খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি খেয়ে তৃপ্তি পাই। এই তো আমি সবজিটা করে নিচ্ছি। তো এখানে আমি হালকা করে সব মসলা দিয়ে নিয়েছি। কাঁচামরিচ বাদ দিয়ে, কারণ আমি কাঁচামরিচটা সবসময় ভাজিতে একটু পরেই ব্যবহার করি। আজকের ভিডিওতে ভয়েসে হয়তো অনেক এলোমেলো হয়েছে এবং আম হয়তো অনেক জায়গায় আর কি আপনাদের খারাপ লাগতে পারে। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো চুলায় রান্না বসিয়ে তারপরে দেখি এই যে ছোট বাচ্চা এখানে ড্রয়িং করছে। তো ড্রয়িং ওর মন ইচ্ছা মতো করে। তো ড্রয়িং করা হয়ে গেছে, এখন কালার করে নিচ্ছে। তো আমি একটু ভিডিও করে রাখলাম। ও আসলে ড্রয়িং করতে খুবই পছন্দ করে। সেই ছোটবেলা থেকে যখন থেকে আর কি কলম ধরতে শিখেছে তখন থেকে ড্রয়িং করতে খুবই ভালোবাসে। আর এই তো আমার কিন্তু রান্নাবাড়া হয়ে গেছে। তো রাতের খাবারটা টেবিলে দিয়ে নিয়েছি। আর এই যে আমার মিক্স ভাজি আর এটা হচ্ছে এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল।